প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। সো খ্রিস্টিয়ান জীবন মানে আমরা প্রত্যেকটি দিন প্রভুকে আর জানতে হবে এবং তার সম্পর্ক শিখতে হবে। সো আমরা কখনো বলতে পারি না আমি যা কিছু শিখেছি বাস আমি শিখা হয়ে গেছে, আমার বাস শেষ হয়ে গেছে, আর শিখার প্রয়োজন নাই। প্রভুকে যদি আমরা জানতে হয় ওটা একদিনে বা এক সপ্তাহে বা এক মাসে আমরা ঈশ্বরকে সম্পূর্ণভাবে আমরা জানতে পারবো না। কারণ জীবনে অনেকটা কিছু লাইফ টিচিংগুলোকে আমরা কিন্তু প্রত্যেকটা বয়সে প্রত্যেকটা পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা শিখি। ওটা ফ্যামিলি ম্যাটার হোক, ওটা ব্যক্তিগত জীবনের পরিস্থিতি হোক, একটা ছোট ছেলে হোক, একটা বৃদ্ধ মানুষ হোক, কিন্তু তার লাইফে অনেকটা পরিস্থিতি তাকে কিন্তু শিক্ষা দেয়। সেই শিক্ষাটাই তার লাইফে আর এরপরে লাইফটাকে ঠিকঠাক চালাতে হেল্প করে। তো ঈশ্বরকে জানার ব্যাপারেও ঠিক তেমনি। তো আর একবার বাইবেলটা পড়ার পরে আমরা বলতে পারি না আমি প্রভুকে জেনে গেছি, আমি ঈশ্বরকে আমি বুঝে গেছি এবং আমি জানি প্রভু এরকমই, কখনো বলতে পারি না। এবং লাইফে প্রত্যেকটি দিন ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক করার, ঈশ্বরের বাক্যকে ধ্যান করার এবং পাঠ করা এবং প্রার্থনা করার, তো এই জিনিসগুলোই আমাদেরকে হেল্প করবে প্রভুকে ভালো করে জানতে। তো বাইবেল আমাদেরকে বলছে গীত উপদেশ অধ্যায় 19 সেখানে 27 পদে লেখা আছে একটা সাবধানের সতর্ক বাক্যে বলা যায়। এখানে লেখা আছে, বৎস তুমি যদি শিক্ষা গ্রহণ করতে না চাও তাহলে যা শিখেছ তাও অচিরে ভুলে যাবে। তো আজকে যে বর্তমানের যুগে যে টেকনোলজি আর যে মডার্ন হয়ে যাচ্ছে, কিন্তু অতীতের আর জিনিসটাই এখন চলে না, এখন অনেক যে ডেভেলপ হয়ে গেছে। তাহলে আগের জিনিসটাকে যদি আমরা ধরে রাখি তাহলে এখন বর্তমানের সময় আমরা কিন্তু বর্তমানের সময়ের মতো আমাদেরকে আমরা চলতে পারবো না। তো ঠিক তেমনি এখানে লেখা আছে আমরা যদি যা শিক্ষাটা আমরা যদি স্টপ করে দিই, প্রভুর সম্পর্কে জানার যদি বন্ধ করে দিই, তাহলে আমরা যা কিছু জেনে রেখেছি, যা কিছু আমরা জানি সেটাও আমরা অচিরে ভুলে যেতে পারি, সেটাও আমরা মনে থাকবে না। তো প্রত্যেকটি দিন প্রভুকে জানার চেষ্টা করতে হবে। সো লাইফ এন্ড পর্যন্তই, মানে লাইফ শেষ পর্যন্ত আমরা প্রভুকে জেনেই থাকতে হবে। একটা পেঁয়াজে দেখবেন, পেঁয়াজে অনেক লেয়ার থাকবে। সো একটা লেয়ারটাকে আপনি যখন ছাড়াবেন আরেকটা লেয়ার বেরবে। সো ঠিক লাইফে অনেক কিছু জিনিসটাকে আমরা যখন সরাবো, প্রভুকে যখন জানবো, তখন আমাদের লাইফে অনেক কিছু লেয়ার থাকবে। সেটা খারাপ জিনিস, ওটাকে ছাড়াবেন, কিন্তু মনে করবেন একবারই হয়ে গেছে। কিন্তু যত গুণ আপনি পিওর হচ্ছে না তত গুণ আপনি কিন্তু ঈশ্বরের শিক্ষাটা নিয়ে যাবেন। সো প্রিয়, কখনো ঈশ্বরের সম্পর্ক শিক্ষা নিতে আপনি কখনো থেমে যাবেন না এবং আপনি অলওয়েজ সর্বদাই প্রভুর সম্পর্ক শিখতে মনটাকে মনোযোগ দেবেন এবং মনটাকে হৃদয় দেবেন। কারণ এটা নলেজ নয়, এটা ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক, আধ্যাত্মিক জ্ঞান। সো বাইবেল এবং ঈশ্বরের প্রার্থনা। সো প্রভু যিশু আমাদেরকে একটা গ্রেট এক্সাম্পল। সো তিনি ঈশ্বরের পুত্র হলেও প্রতিটি দিন তার পিতার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেই যাচ্ছিলেন। কারণ তিনি একদিনেই প্রার্থনা করে তিনি প্রচারের 1 মাস করেনি, প্রতিদিন বাবার সঙ্গে একটা সম্পর্ক ছিল, পিতার সঙ্গে সম্পর্ক। ওই সম্পর্কটাই তাকে প্রতিদিন শিখিয়েছিল, প্রতিদিন পরিস্থিতিকে সামলাতে, প্রতিদিন ঈশ্বরের তার বাবার মনোভাবটাকে জানতে হেল্প করেছে। ঠিক প্রিয়, ঈশ্বরকে জানবো, ঈশ্বরের আর মহিমা আমরা উপভোগ করবো একদিনে নাই, প্রতিটি দিন। সো অলওয়েজ শিক্ষার জিনিসটাকে করতে রেডি থাকবে, কখনো ভাববে না আমি শিখে আমার আর শিক্ষার প্রয়োজন হয়। ইভেন সাধু পৌল বয়সে শেষে বললেন আর শাস্ত্রটাকে তোমরা নিয়ে এসো, আমি পাঠ করবো। তো তাই এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসো।